তোমাদের যাদের সিলেবাসে জবা আছে তোমরা জবাটা দেখে নাও আজকে। তো আমি দুইভাবে দেখাবো, একটা হচ্ছে খালি হাতে আর একটা হচ্ছে তোমার চাঁদা দিয়ে। তো প্রথমে আমরা একটা চ্যাপটা গোল দিয়ে নেবো এখানে, ডিমের মতো চ্যাপটা একটু বড় করে দিলাম। এরপর আমরা এখান থেকে একটা ঢেউ দিলাম, এখান থেকে একটা ঢেউ দিলাম, মোট দুটা ঢেউ। ঢেউর নিচের অংশটা আমরা ঘুরাই দেবে গিয়ে। এবার এদিকে একটা টান দিব, এদিকে একটা টান দিব। এবার এই ঢেউটা যে আছে ঢেউটার মাঝখানে দুই জায়গা থেকে আমরা আর দুটো টান দেবো এখানে। এরপর আমরা এখানে কয়েকটা ঢেউ ঢেউ দিয়ে নেব এবড়ো খেবড়ো করে। এখানটা আমরা হালকা একটা ঢেউ দেব। এরপর আমরা নিচের অংশটা এরকম করে দেব এবং এটা ঘুরিয়ে নিচে নিয়ে আসবো। এরপর আমরা এদিকে একটা এরকম দেবো, এদিকে আরেকটা এরকম দেবো। এখানে আমরা দুটো পাতা আঁকবো। পাতাটা কিভাবে দিয়ে দেখো, আমরা এরকম একটা টান দিয়ে পরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ বরাবর নিয়ে আসবো। একটা টান দিয়ে তার ভিতর থেকে আরেকটা, তার ভিতর থেকে আরেকটা এরকম করে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেবো পাতাটা। এবার আমরা ভিতরে কয়েকটা টান দিয়ে দেবো পাতাগুলোর। আমাদের যে এক্সট্রা দাগগুলো রয়েছে আমি সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এখানে। আমরা যে ডিমের মতো শেপটা এঁকেছিলাম সেই শেপের এক্সট্রা অংশগুলো পরিষ্কার করে নিলাম। এখন এখন আমরা এখানে এখান থেকে উপর দিয়ে উঠে ঘুরিয়ে দেব জায়গাটা। এরপর আমরা এখানে কয়েকটা ফোঁটা দিয়ে নেব এরকম, ভিতরে টান দিলাম। এরপর এরকম অনেকগুলো টান দেবো আমরা এই সাইডে, দুই সাইডে এরকম ছোট ছোট অনেকগুলো ফোঁটা ফোঁটা দিয়ে দেবো। এটা হচ্ছে আমরা চাঁদা ছাড়া আঁকলাম, এখন চাঁদা দিয়ে আমরা আরেকটা আঁকবো। তো চাঁদা দিয়ে আঁকার জন্য আমি চাঁদাটা একটু বাঁকা করে ধরলাম। এখানে 20 থেকে শুরু করে এখানে 20 পর্যন্ত আমি গেলাম। এই যে 20, এই যে 20, পরে দুটো ঘুরিয়ে দিলাম। সেম ভাবে চাঁদাটা ঘুরিয়ে আমি আবার 20 থেকে 20 নিব। 20 বরাবর বসালাম এখানে, এখানে 20 বরাবর বসছে। এবার আমি একটা টান দিলাম। এবার চাঁদাটা আমি আবার নিলাম, নিয়ে আমাদের যে চোখা অংশটা আছে দুই সাইডের সেই চোখা অংশ থেকে আরো দুটো টান দিবে এরকম একটু ভিতরের দিকে। যারা তোমরা হাত দিয়ে ডিমের মতো শেপ রাখতে পারবে না তারা চাঁদা দিয়ে ট্রাই করতে পারো। এখন দুটো টান দেওয়ার পর আমরা এখানে ঘুরিয়ে দেবো অংশটা। এখন আমরা চাঁদা দিয়ে এখানে আরেকটা টান দিব, এখানে আরেকটা টান দিলাম চাঁদা দিয়ে। এবার সেম ভাবে এই ভিতরের দুইটা অংশ থেকে আমরা আর দুটো টান দেবো চাঁদা দিয়ে। এবার আমাদের যে অংশটা আছে ঢেউগুলো পাপড়ি সেগুলো দিয়ে দিচ্ছি হালকা আঁকা বাঁকা করে, ঢেউ ঢেউ করে দিচ্ছি এগুলো। আগেরটার মতো সবকিছু দিব আমরা এখানে। এক্সট্রা দাগ যেগুলো আছে আমরা সেগুলো এখন পরিষ্কার করে নেব। এখন নিচের অংশটা করলাম আগেরটার মতোই, বাকি সব আগেরটার মতো আমরা দিব। পাতাটা একটা টান দিলাম, এটার ভিতর থেকে আরেকটা, ভিতর থেকে আরেকটা করে এরকম অনেক দিলাম। এখন এখানের অংশটা আমরা কিভাবে দেখো আগেরটার মতোই
এরপর আমরা এখানে কয়েকটা টান টান দিয়ে দিতে পারি। এখন আমরা কালার করবো এটা। আমি এখানে দুটো আঁকলাম, দুটো থেকে আমি শুধু একটা কালার করে দেখাচ্ছি, আমাদের দুটোর কালারই একই রকম হবে। তো আমরা এটার জন্য, ফুলটার জন্য লাল, কমলা, হলুদ এই তিনটা কালার ব্যবহার করবো। আমি আরেকটা হচ্ছে খয়েরি, চারটা কালার ব্যবহার করবো। তো আমি হচ্ছে এই অংশটা আগে কালার করছি, এটা হচ্ছে আমরা কমলা কালারটা দিব। এরপর আমি হলুদ কালারটা দিয়ে এই অংশগুলো কালার করবো। এরপরে আমাদের যে নিচের অংশটা আছে, পাপড়ির নিচের অংশগুলো, সেখানে আমি ডার্ক ব্রাউন কালারটা দিচ্ছি এখানে। তারপর উপর দিকে টান দিয়ে ছেড়ে দিচ্ছি হালকা করে, বেশি চাপ দিচ্ছি না। এখন আমি এই এই তিনটা পাপড়ি আমি একটু ব্রাইট কালার দেবো, উজ্জ্বল কালার দেবো। আর এই তিনটা একটু নর্মাল কালার। তো ব্রাইট কালার করার জন্য আমি লাল রংটা হালকা করে দিয়ে নিচ্ছি এখানে। এরপর আমি এখানে কমলা কালারটা একটু চাপ দিয়ে কালার করবো। এখানে লাল কালারটা অনেকটা উজ্জ্বল দেখাবে। কিছু কিছু জায়গা ফাঁকা আছে, আমি এই জায়গাগুলো আবার লাল কালার দিয়ে করবো। তখন পুরো ফুলটা এখন আমরা লাল কালার করবো। উজ্জ্বল যে অংশটা আছে সেটা আবার লাল কালার করছি, পিছনের পাপড়িগুলো লাল কালার দিচ্ছি। আমাদের কিছু কিছু অংশ ফাঁকা রয়ে যাচ্ছে, এগুলো আমরা চাইলে পরে পিঙ্ক কালারটা দিয়ে চাপ দিয়ে কালার করে দিতে পারি, ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে। চাইলে লাল দিয়ে আমরা করতে পারি, তখন আর একটু চাপ দিয়ে কালারটা করলে ফাঁকা জায়গাগুলো ভরাট হয়ে যাবে এখানে। আমি লাল দিয়েই করে দিচ্ছি এখানে কালারটা। একদমই ফাঁকা জায়গা রাখবে না, ফাঁকা জায়গা রাখলে রংটা খারাপ দেখাবে। অনেক সময় এগুলোর জন্য নাম্বার কেটে দেয় স্কুলে, তোমরা এই জিনিসগুলো খেয়াল করবে সাবধানে। আমাদের যাদের সিলেবাসে জবা ফুলটা রয়েছে, তোমরা জবা ফুলটা অবশ্যই করবে, আর যাদের সিলেবাসে নেই তারাও প্র্যাকটিস করতে পারো এটা।
তো তোমাদের কাছে টিয়া কালারটা অবশ্যই আছে, তো তোমরা এই ডাটাটা টিয়া কালার করবে। আমার কাছে টিয়া কালারটি নেই, তো যে কারণে আমি এখানে সবুজ কালারটা হালকাভাবে দিয়ে তার উপরে হলুদ কালারটা দিব। হালকাভাবে সবুজ কালারটা দিলাম। এখন হলুদ কালারটা একটু চাপ দিয়ে দিলাম এখানে। পাতাটার ক্ষেত্রে আমরা নিচে দিয়ে গাঢ় কালারটা দিব। এক সাইডে একদম গাঢ় কালারটা দিলাম, এবার উপরে টান দিয়ে দিয়ে ছেড়ে দিচ্ছি কালারটা। চাপ বেশি দিচ্ছি না আমি এখানে। এই পাতাটা আমরা একইভাবে করব। নিচের দিকটা গাঢ় কালার করে নিলাম। এবার উপরে টান দিয়ে ছেড়ে দিচ্ছি জায়গাগুলো। বেশি চাপ দিচ্ছি না। এবার আচ্ছা, উপর দিকটা আমি কালার করছি। তোমাদের টিয়া কালার থাকলে এখন পুরা পাতাটা টিয়া কালার করে নেবে, সম্পূর্ণ অংশটা। তো আমার কাছে যেহেতু টিয়া কালারটা নেই, আমি এখন সবুজটা দিয়ে হালকা করে কালার নিয়ে করে নিচ্ছি উপরে। তারপর আমি হলুদ কালারটা দিব। এখানে টিয়া কালারটা বলে খুব সুন্দর দেখাবে করলে। তখন হলুদ কালারটা দিয়ে আমি পুরো পাতাটা একটু চাপ দিয়ে কালার করব, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আঁকা শেষে আমরা অবশ্যই বর্ডারটা দিয়ে দিব। তো আমি 15B পেন্সিলটা দিয়ে বর্ডারটা দিচ্ছি এখানে। 15B পেন্সিলটা অনেকটা গাঢ়, তোমরা চাইলে 15B না থাকলে অন্য কোনো গাঢ় পেন্সিল দিয়ে বর্ডারটা দিতে পারো। কালো রং দিয়ে বর্ডারটা দিলে বর্ডারটা অনেক মোটা হয়ে যায়, তখন দেখতে খারাপ দেখা যায়। বর্ডারটা দেওয়ার সময় ধীরে ধীরে দেবে, তাড়াহুড়া করার কিছু নেই এখানে। তাড়াহুড়া করলে বর্ডারটা নষ্ট হয়ে যেতে পারে আমাদের। তোমাদের কাছে যাদের কাছে 15B পেন্সিল নেই, তোমরা 10B 6B বা 12B দিয়ে দিতে পারো। এটা 2B 4B দিয়ে দাগগুলো এতটা গাঢ় হবে না।
কমলা কালারটা দিয়ে গোল গোল গুলা একটু কমলা কালার করে দিচ্ছি উপর অংশটা। পর আমরা এখানে কয়েকটা ঢেউ দিয়েছিলাম, ঢেউগুলো আমি দিয়ে দিচ্ছি আবার গাঢ় করে। তো এই হচ্ছে আমাদের জবা ফুল। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, তোমরা খালি হাতে আঁকার চেষ্টা করবে, খালি হাতে না পারলে চাঁদা দিয়ে প্র্যাকটিস করবে। আর যাদের পরীক্ষাতে নাই জবা ফুলটা তারা অবশ্যই খালি হাতে প্র্যাকটিস করবে এটা। আর যাদের পরীক্ষাতে আছে তারা চাইলে চাঁদা ব্যবহার করতে পারো। এটা তোমরা সবাই অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে। তাহলে আজকে এই পর্যন্তই।